দুবাইয়ের ভাইরাল লাচ্ছা পরোটা স্ম্যাশ বার্গার কি কখনো খেয়েছেন? বাংলাদেশের বার্গারোলজি নাকি এটাকে লঞ্চ করেছে। চলেন বার্গারোলজি থেকে ঘুরে আসি। আজকে আমি নিয়েছি চিকেন মিলানেজ, ডোরি ফিশের একটা আইটেম, ফিশ অ্যান্ড চিপস, আর এদের এখানকার খুবই সিগনেচার একটা আইটেম লাচ্ছা পরোটা স্ম্যাশ বার্গার। এখন আমি ট্রাই করবো এনাদের সিগনেচার আইটেম লাচ্ছা পরোটা স্ম্যাশ বার্গার। ওয়াও, খেয়ে দেখি এর টেস্ট কেমন। যেহেতু এনাদের একটা সিগনেচার আইটেম লাচ্ছা পরোটা, এখানে কিন্তু বান দেয়া নেই। খেতে কিন্তু ব্যতিক্রমী, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ভিতরে পেটিটা অনেক টেস্টি। সবকিছু মিলে যখন আপনি বাইট করবেন, আমার কাছে মনে হয় আপনি ঠকবেন না। ভিতরের পেটি এটা কিন্তু হার্ড নয়, বেশ সফট। এই বাইটটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, কারণ এখানে লেটুস এবং কিউকাম্বার দেওয়া ছিল। যেহেতু আমি ভেজিটেবল খুবই পছন্দ করি, সো আমার কাছে ওই বাইটটা কিন্তু মানে খুবই স্পেশাল মনে হয়েছে। এখন শুরু করছি ডোরি ফিশের আইটেম, ফিশ অ্যান্ড চিপস। এখানে দেয়া আছে সালাদ, লেমন, 2 রকমের মেয়োনেজ, সাওয়ার অ্যান্ড সুইট, ডোরি ফিশ, আর দেয়া আছে ফ্রেঞ্চ ফ্রাই। শুরু করছি। উপরের লেয়ারটা ক্রিস্পি এবং ভিতরে যে পোর্শনটুকু আছে ডোরি ফিশ, এটা ভীষণ সফট এবং জুসি। ডোরি ফিশ ইউজুয়ালি খুব সফট হয়, তো সেই জিনিসটা কিন্তু তারা ধরে রেখেছেন। ভিতরের পোর্শনটা এতটুকু হার্ড না, সফট। সস দিয়ে যখন ডিপ করে খাবেন, এটার টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আর একটু ট্রাই করি। এবার ট্রাই করছি সুইট যে মেয়োনেজটা দেয়া আছে ওটা দিয়ে। দুটা সস দিয়ে ট্রাই করেছি, দুটাতে 2 রকম ফ্লেভার আসছে। দুটাতেই কিন্তু টেস্টটা অনেক ভালো লেগেছে। চিকেন মিলানেজ দিয়ে সালাদ, সস 2 রকমের, একটা মেয়োনেজ, একটা সস দেওয়া আছে টমেটো সস, আর কি দেওয়া আছে মাশরুম, ফ্রেঞ্চ ফ্রাইস, আর চিকেন মিলানেজ তো আছে। তো টেস্ট করে আমি বলছি কেমন খেতে। প্রথমে টেস্ট করে দেখছি সালাদটা। এখানে দেয়া আছে কিউকাম্বার, চিকপি, ক্যারট এবং ক্যাবেজ। সালাদটা বেসিক, এখানে তেমন বলার কিছু নেই। এখন দেখছি মাশরুমের প্রিপারেশনটা। এই প্রিপারেশনটা খেতে ভীষণ মজার। এখন মেইন আইটেম নিচ্ছি চিকেন মিলানেজ। উপরের পোর্শনটা কিন্তু ভীষণ ক্রিস্পি, দেখেন আওয়াজটা কিন্তু পাচ্ছেন কিনা আমি জানি না। টেস্ট করি। ভিতরটা সফট এবং জুসি, খেতে ভালো লাগছে ভীষণ। ড্রিঙ্কস হিসেবে নিয়েছি ম্যাঙ্গো মিন্ট। এখন ট্রাই করে বলি যে এটার টেস্টটা কেমন। আহামরি কিছু বলবো না, বেসিক বলবো, তেমন কোনো স্পেশাল কিছু বলতে পারছি না, একদম বেসিক। যেহেতু এখানে ম্যাঙ্গোর একটা ফ্লেভার পাচ্ছি, তবে সিজন চলে যাওয়াতে মনে হচ্ছে যে
ম্যাঙ্গোর যে মেইন ফ্লেভার বা খুব ভালো একটা ফ্লেভার আসে এরকম কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।